বাসায় বসে বসে নিজে নিজে ফেসিয়াল করার নিনজা টেকনিক আজকে আমার এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার। আমরা অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময়টুকু পাই না। যারা ওয়ার্কিং ওমেন আপুরা আছেন বা যারা মাদার আছেন তারা বিশেষ করে ওই সময়টুকু পায় না। তাই বাসায় বসে মাত্র একটা জিনিসের মাধ্যমে খুব সুন্দরভাবে নিজে নিজে নিজের ফেসিয়ালটা করে নিতে পারবে। আমি প্রতিদিনই কিছু না কিছু মেকআপ টিউটোরিয়াল আমার করতে হয়, যেহেতু আমার চ্যানেল আছে, আমার ব্লগ পেজ আছে, দ্যাটস ওয়াই। তো আমার হাতে একটি ম্যাসাজার দেখতে পাচ্ছেন, 5-in-1 বিউটি কেয়ার ম্যাসাজার, যেটার কথা বলছিলাম আমি, যে একটি মাত্র প্রোডাক্টের সাহায্যে আপনি আপনার ফুল মেকআপ বা ফুল ফেসিয়ালটা করে নিতে পারবেন বাসায় বসে। এই ম্যাসাজারের মধ্যে 5টি অপশন আছে, আর এই 5টি অপশন আপনারা কিভাবে ইউজ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটি যখন আমি হাতে পেয়েছিলাম, মূলত এই প্রোডাক্টটি পেয়ে আমার লাইফস্টাইলটা আরো বেশি ইজি করে দিয়েছে। মেনলি এই ম্যাসাজারটি আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন। আমার তো খুব ইজি লেগেছে। আর এখানে হচ্ছে বড় সাইজের দুটো ব্যাটারি দিয়ে দিলেই আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা কিন্তু হাই এন্ড লো করা যাবে। ফার্স্টে আমি যে ব্রাশটা দেখাবো, এই ব্রাশটা হচ্ছে সফট ব্রাশ। এটা জাস্ট আপনি এই ম্যাসাজারের মধ্যে লাগিয়ে দিবেন অ্যান্ড এটা জাস্ট রোল রোল করে ঘুরবে। এখানে দেখতেই পাচ্ছেন। আমি এখন আমার ফেস থেকে মেকআপ গুলো ক্লিন করে নিচ্ছি। আর এটার জন্য ভালো একটা মেকআপ ক্লিনজার ইউজ করতে হবে, আদারওয়াইজ মেকআপ গুলো স্টিকি হয়ে লেগে থাকবে। ভালোভাবে ফেস থেকে আমার মেকআপ গুলো ক্লিন করার পরে আমি একটি ফেস ওয়াশ নিচ্ছি এখানে। এটা ফোমিং ফেস ওয়াশ। মূলত আমি সব সময় মেকআপের পরে, মেকআপ ক্লিন করার পরে ফোমিং ফেস ওয়াশ গুলো ব্যবহার করি। এখন আমি ম্যাসাজারের মাধ্যমে হাই এন্ড যে লো অপশনটা আছে সেটা আমি কন্ট্রোল করে এরপর আমি হচ্ছে ম্যাসাজার দিয়ে যে সফট ব্রাশটা আছে সেটার সাহায্যে হচ্ছে ম্যাসাজ করব, ঠিক সার্কেল করে করে। এটা মূলত ডেড সেলস হতে শুরু করে একদম পোর্স থেকে আপনার স্কিন থেকে ময়লাগুলো বের করে নিয়ে আসবে। আর যখনই আমরা যে কোনো জিনিস ম্যাসাজ করি তার মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে স্কিনের ময়লাগুলো বেরিয়ে আসে। আমার ম্যাসাজ করা শেষ হয়ে গেল। এখন আমি কোল্ড ওয়াটারের মধ্যে টাওয়াল চুবিয়ে নিয়ে সেই টাওয়ালের সাহায্যে আমি আমার স্কিনটা ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড আপনারা একটু খেয়াল করেন স্কিনটা কতটা ব্রাইট অ্যান্ড হেলদি লাগছে। সেকেন্ড স্টেপে আমি একটা স্পঞ্জ ইউজ করছি, আর এটার নাম হচ্ছে মেকআপ স্পঞ্জ টু ম্যাসাজ অ্যান্ড ক্লিন ইউর স্কিন। মেকআপ স্পঞ্জের মধ্যে আমি একটি মেকআপ ক্লিনজার আমি দিয়ে দিয়েছি অ্যান্ড এটা দিয়ে মূলত আমি আমার আইজের উপরে যেই মেকআপ গুলো আছে, আই মেকআপ, সেগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই স্পঞ্জটা দিয়ে আমি যখন সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম, খুব সুন্দরভাবে আমার আই মেকআপ গুলো ক্লিন হয়ে গেল। রাইট নাও থার্ড স্টেপে চলে যাচ্ছি। আমি এখন একটি স্ক্রাব ইউজ করব, আর স্ক্রাবটি খুবই মাইল্ড একটা স্ক্রাব। খুব ভালোভাবে আমি আমার ফেসে আলতো হাতে একটু হালকা স্লাইডলি ম্যাসাজ করে লাগিয়ে নিলাম। এরপর সফট ব্রাশের সাহায্যে আমি স্ক্রাবিং করে নিচ্ছি। স্ক্রাবিং করার জন্য আমার হাতও ইউজ করতে হচ্ছে না, আমার এই ম্যাসাজারের মাধ্যমেই কিন্তু আমার স্ক্রাবিং কমপ্লিট করে দিচ্ছে। স্ক্রাবিং করা শেষ হয়ে গেল। আমি ভালোভাবে কোল্ড ওয়াটার দিয়ে আমার স্কিনটা ক্লিন করে এখন আমি আমার ফেভারিট সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফিঙ্গারের সাহায্যে সিরামটি আমার ফেসে দিয়েছি, যেটা আমি ভালোভাবে আমার স্কিনের ভেতরে যেন যায় সেভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। ফোর্থ স্টেপে আমি এখন অ্যাপ্লাই করব রোলিং ম্যাসাজার, যেটার মাধ্যমে আমি যে আমার স্কিনে সিরামটা অ্যাপ্লাই করেছি সেটা যেন আমার থার্ড লেয়ার পর্যন্ত যায়, সেই জন্যই মূলত এই রোলিং ম্যাসাজার। এটি শুধুমাত্র স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যে সিরামটা পৌঁছাবে এরকম কিন্তু না। এটির আরেকটি বেনিফিট আছে, সেটা হচ্ছে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হেল্প করবে। আর যখনই ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে তখনই কিন্তু আমাদের স্কিনটা ব্রাইটেনিং এবং হেলদি দেখাতে হেল্প করবে। কম সময়ে কম বাজেটের মধ্যে এরকম একটা ফেসিয়াল ম্যাসাজার হাতে পেলে খারাপ কি বলেন তো দেখি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আমার ফেস এবং আইবল পর্যন্ত আমি ম্যাসাজ করে আমি স্কিনটা ব্রাইটেনিং এবং টাইটেনিং লাগে। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।